সড়কে মালিক শ্রমিকের নামে তোলা টাকাকে চাঁদাবাজি বলতে নারাজ বিএনপির নবনিযুক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তার এমন কথার পর তাসনিম জারা বলেছেন, সড়কে মালিক শ্রমিকের নামে তোলা টাকা হলো এক প্রকার অলিখিত চাঁদা, যা বাস ভাড়া বৃদ্ধির অন্যতম কারণ। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে তিনি কথা লিখেছেন। যারা আরও লিখেছেন, সড়কে চাঁদা আদায়কে সমঝোতা বা অলিখিত বিধি হিসেবে আখ্যা দিয়েছেন সড়কমন্ত্রী। তিনি যেটিকে সমঝোতা বলছেন তা বাস্তবে চালকদের উপর চাপিয়ে দেওয়া একটি পদ্ধতি। একে সমঝোতার মোড়ক দেওয়া মানে একটি অনিয়মকে বৈধতা দেওয়া। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই অবৈধ লেনদেনের সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের পকেটে। তাসনিম যারা লিখেছেন, এভাবে টাকা আদায়ের ফলে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়। মন্ত্রী নিজেই বলেছেন, যখন যে দল ক্ষমতায় থাকে তাদের আধিপত্য থাকে। তাহলে কি আমরা ধরে নেব এই অর্থ আদায় প্রক্রিয়া রাজনৈতিক ক্যাডারদের পৃষ্ঠপোষকতার একটি মাধ্যম? স্ট্যাটাসে যারা আরও লিখেছেন যে টাকা তোলা হচ্ছে তার পূর্ণাঙ্গ অডিট নিশ্চিত করুন। এই অর্থ আসলে কার কল্যাণে ব্যয় হচ্ছে? সাধারণ চালক শ্রমিকদের জন্য নাকি কোনো গোষ্ঠী বা ব্যক্তির পকেটে যাচ্ছে সেই টাকা?